কোনো ব্যাখ্যা হয় না। এবং অবশ্যই সবসময় মায়ের মানে উপস্থিতি আমরা সবসময় অনুভব করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের হিসেব মতো 2024-এর 31 ডিসেম্বর মাকে লাস্ট দেখেছি, আর দেখছি এই। তার মানে আমাদের কাছে একটা বছর পুরো কেটে যাওয়া, সেটা একটা বছর না, যে 2 মাস দেখিনি, যেন আমরা 2 বছর মাকে দেখি। আমাদের দোল পূর্ণিমার আগের দিনকে, মানে যেদিনকে পূর্ণিমা লেগেছে, দোল পূর্ণিমা সেদিনকে আমাদের ওপেনিং হয়েছিল, সেদিনকে আমরা এসেছিলাম, সেদিনকে আমাদের সব কিছু হয়েছে। আর আজকে থেকে বাবাজিরা বলেছিল শনিবার থেকে আমরা সব ভক্তদের জন্য খুলে দেবো। কারণ তখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরটি নতুন করে উদ্বোধন হলো মুকুন্দপুরে। তো যে শ্যামসুন্দরী মাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, অনেক সমস্যা তৈরি হয়েছিল, তারপর মন্দিরটি বন্ধই হয়ে গেছিল। অনেকে ভেবেছিল যে আসলে কি তাহলে সবটাই মিথ্যে, আসলে কি মানুষকে ভুল বোঝানো হলো, এরকম অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। বেসিক্যালি আমার মনেও প্রশ্ন ছিল। আমি নিজে এই চ্যানেলে 2টো ভিডিও করেছিলাম। ইনফ্যাক্ট আমি নিজে শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাওয়া ঠিকও করেছিলাম পৌষ মাসে। বাট 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বরের পর 1 জানুয়ারিতে মন্দিরটা বন্ধ হয়ে গেল। 2রা জানুয়ারিতে ঠাকুরকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো। প্রতিমাকে রাত্রি 11:30টার সময় ওই ঠান্ডায় কাপড় জড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো। কোথায় যাওয়া হলো কেউ জানলো না, সবটাই একটা ধোঁয়াশা। সেখানে এটাও বলা হয়েছিল যে ভক্তরা চাল পুজো দিতে আসেন, সেই চাল নাকি রাত্রিবেলায় লরিতে করে পাচার হয়ে যায়। এগুলো কিন্তু ভিডিও ক্লিপিংস দেখা গেছে। এগুলো অনেক কিছুই ঘটেছে। আমি সে সমস্ত পুরনো জিনিস বলতে চাই না, কিন্তু কিছু তো ঘটেছিল। মন্দিরটা ওখান থেকে উঠে গেল, পাড়ার লোকেরা অনেক রকম অ্যালিগেশন আনলো, কিন্তু ওই যে বললাম, মানুষের ভক্তি বিশ্বাস যদি থাকে না, তাহলে ভগবান থাকবে। আমি তো আর নাস্তিক নই। আমি নিজে ব্যক্তিগতভাবে ঠাকুরকে পুজো দিতে চেয়েছিলাম, ঠাকুরের কাছে যেতে চেয়েছিলাম। তো আমার আর একটা চ্যানেল রয়েছে, এক্সপ্লোর উইথ সুমন। সেটাতে খুব শীঘ্রই আপনারা হয়তো দেখতে পাবেন যে আমি হয়তো যাব এবং তার ভিডিও আমি দেবো। হ্যাঁ, আমি যাব, একবার সামনে থেকে দর্শন করে আসবো যে মাকে যখন নতুন করে প্রতিষ্ঠা করাই হলো মুকুন্দপুরে, তো যাব একদিন। তো ঘটনা হচ্ছে এটাই যে এখানে এই দোল পূর্ণিমার দিন প্রতিষ্ঠা হলো এবং তার পরের দিন অর্থাৎ শনিবার সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হলো। মন্দিরটা কোথায় হয়েছে না, মন্দিরটা হয়েছে অ্যাকচুয়ালি মুকুন্দপুরে। মুকুন্দপুরে এক ভক্তের বাড়ি, সেটাকে মন্দির পরিণত করা হয়েছে। মানে যে ভক্ত মিস্টার ঘোষ, আমি নামটা বলছি না, দেখতেই পাবেন, যারা যেতে চান দেখতেই পাবেন, বুঝতেই পারবেন, তার বাড়িটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। মানে ওই ভক্তকে সেই দিনই, মানে জানুয়ারি মাসে, ঠাকুর নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোর বাড়িতেই আমাকে প্রতিষ্ঠা কর। তারপর নাকি তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং প্রায় কোটি টাকা খরচ করেছেন। মানে উনি ওনার বাড়িটিকে রিনোভেট করেছেন, একটা স্তলা মানে একটা ফ্লোর পুরো ছেড়ে দিয়েছেন মন্দিরের জন্য, সেটাকে পুরো পাথর দিয়ে নতুন করে রিনোভেট করেছেন। মানে একটা মন্দির বানাতে যা যা দরকার, ভোগের ঘর, পুজো সামগ্রীর ঘর, বিগ্রহ, গর্ভগৃহ, এই সমস্ত রয়েছে, অনেকগুলো ভাগ রাখতে হয়। তারপর ধরুন একটা রন্ধনশালা এবং তারপর ভোগ বিতরণের কক্ষ, যেখানে এখনো বিনা টিকিটে সবাইকে দুবেলা ভোগ দেওয়া হচ্ছে। আর যা টাইমিং ছিল সেরকমই চলছে। তো আমি জাস্ট 2টো জিনিস ভেবে, মানে আমার কোথাও একটু একটা মনে খটকাটা থেকেই গেল কি আমি জানি না, যে তাহলে যা রটানো হয়েছিল সেটা কি ভুল, নাকি কি হলো অ্যাকচুয়ালি, ঠিক কি হলো? যদি ওখানে বলা হচ্ছে যে ঠাকুররা কি সোনা বা কিছু চাইতেন, সেটা তো ঠাকুর বলছেন যে, মানে এক ভক্ত বলছে যে ঠাকুর যদি মনে করে যার সাথে কানেক্ট করবে তার সাথেই কানেক্ট হয়, ঠাকুর তাকে বলবে যে তুই আমাকে কি এটা দিতে পারবি, সেরকম। কিন্তু কখনোই মন্দির কর্তৃপক্ষ তারা বলতো না যে আমাদেরকে দিতে হবে, একদম না। ওরা কারোর কাছে থেকে কিচ্ছু চায় না। পুরোহিতরা মা আমার কাছে চেয়েছে তাই বলে আমি মাকে দিয়েছি। আর আমি এখনো মাকে দিতে চাই, ঠিক আছে, আমার যা ইচ্ছে হবে মাকে আমি দেবো। কিন্তু ওরা কি যে বললো যে ওরা পুরোহিতরা লোকদের কাছ থেকে শোনা চাইছে, কি কি জঘন্য ব্যবহার এগুলো, একদম না। মা চাইছে আমার কাছে, চেয়েছিল আমার কাছে, তাই বলে আমি দিয়েছি। আর আমি এখনো দেবো, আগেও দেবো, সব সময় দেবো। মানে যেরকম আমরা বাড়ির মেম্বারদেরকে ট্রিট করি, আপনি একদম মানে বলতে চাইছেন মা যার সাথে কানেক্টেড হয়ে যায়, এরকম ভাবেই মা সবার সাথে একদম মা যার সাথে। যে আমাদের একটা মন্দির বানানোর পরিকল্পনা রয়েছে, আপনারা মুক্ত হস্তে দান করুন। এবার এরকম যে ঠাকুর বলেছেন স্বপ্নাদিষ্ট হয়ে যে এগুলো কি আমাকে দিতে পারবি, সেখানে কিন্তু 2 রকম মত আছে। কেউ বলছে যে ঠাকুর নাকি স্বপ্নাদেশে ভক্তদের বলতেন যে আমার এই কানের দুলটা পছন্দ, সেটা কি দিতে পারবি। কেউ বলছে যে সেবায়িত বা পুরোহিত যারা রয়েছে তারাই নাকি বলতো যে এটা দিতে হবে, মা চেয়েছেন, আমাদের মাধ্যমে আপনাদের কাছে বলা হচ্ছে। এরকম ভাবে তো বহু মানুষ সোনা দানা গয়না দিয়েছেন, সেগুলোর কি হবে? ধরা যাক এক ভক্ত বলছেন যে
যা যা আমরা দিতাম ঠাকুরকে, ধরা যাক মানে কাপড়, শাড়ি বা অন্যান্য সামগ্রী যেগুলো, সেগুলো বিলিয়ে দেওয়া হতো। বহু মেয়েদের বিয়ের আগে সেগুলোকে দিয়ে দেওয়া হতো ঠাকুরের বেনারসি হিসেবে। সেটা মানলাম, সেটা অনেক জায়গাতেই করা হয়। কিন্তু এই যে সোনা গয়না যেটা পড়তো, সেটার কি হলো? ট্রাস্টি বোর্ড নেই কেন? এই প্রশ্নগুলো কিন্তু এখনো আছে। যাই হোক, এই প্রশ্নগুলো হয়তো থেকেও যাবে। হয়তো আমাদের মানে এটাও ঠিক কথাই যে আমাদের দেশে তো আরো অনেক রকম সমস্যা রয়েছে। আমার মনে হয় সে সমস্ত বিষয়গুলো নিয়ে আরো ভাবনাটা দরকার। শ্যামসুন্দরী মা মানুষের মনে আছেন, সেখানে মানুষের বিশ্বাস যখন রয়েছে। কলকাতার বুকে মুকুন্দপুরে সবাই যান, পুজো দিন। আর আমার মনে হয় মিথ্যা প্রচারটা না করে আসল প্রচারটাই রাখলে সেটার ব্যাপ্তি আরো বড়ভাবে হবে, মানুষের ঢল আরো বেশিভাবে নামবে। আর সত্যি কথাই আস্তিক হয়ে বলছি, কারোর মনস্কামনা পূরণে যদি শ্যামসুন্দরী মা হাত উপর করে আশীর্বাদ করেন, তাহলে ক্ষতি কি? স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।